আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব রাত্রে ঘুমানোর আগে কিছু তাসবিহ তাহলিল আছে, যেই আমলগুলো যে তাসবিহ তাহলিলগুলো পরে ঘুমালে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্রিতে আমাদেরকে নিরাপদে রাখবেন। সর্বপ্রথমেই যে আমলটার কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি। তিনি সাংসারিক কাজে খুব বেশি অসুবিধা ভোগ করছিলেন। সংসারের বিভিন্ন কাজের জন্য একজন কর্মচারী, একজন সহায়ক, একজন প্রয়োজন ছিল, দাসী অথবা সাহায্যকারী প্রয়োজন ছিল। যেই কাজই করতে যান সেই কাজেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট পাচ্ছিলেন। হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বললেন যে, হে ফাতেমা, তুমি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একজন দাসী চাও, তোমার জন্য একজন খাদেমা চাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তোমাকে দান করবেন, তোমার ঘরের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, সে তোমাকে সেই সব কাজে সাহায্য করতে পারবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু চক্ষু লজ্জার কারণে বলতে পারলেন না। তারপর হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বললেন, হে ফাতেমা, চলো আমি তোমাকে নিয়ে যাই, তোমাকে নিয়ে গিয়ে আমিই বলি। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লজ্জা পাচ্ছিলেন, ওনার একজন খাদেমা দরকার, ওনার একজন দাসী দরকার। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা তার ঘরের কাজের জন্য একজন খাদেমা প্রয়োজন, যে কাজই করতে যায় সে কষ্ট পাচ্ছে, তার একজন খাদেমা খুব বেশি প্রয়োজন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, আমি কি তোমাকে এমন একটা দোয়া, এমন একটা তাসবিহ আমি কি তোমাকে শিখিয়ে দেব না, যে তাসবিহগুলো পড়লে, যেই আমলটি তুমি করলে তোমার কোনো খাদেমার বা কোনো কিছুর প্রয়োজন হবে না, দুনিয়াবি কোনো সাহায্যের প্রয়োজন হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সকল কিছু সহজ করে দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহগুলো শিখিয়ে দিয়েছিলেন। তোমরা যখন বিছানায় যাবে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দুইজনকে বললেন যে, তোমরা যখন বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এই আমল যদি তোমরা করো, ইনশাআল্লাহ তোমাদের সকল কাজ সহজ হয়ে যাবে, তোমাদের কোনো ধরনের কোনো খাদেমা বা ঘরের কাজে সাহায্যকারী কাউকে প্রয়োজন হবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তে বলা হয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরেও এই আমলগুলো করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে সেইখানে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, সাথে একবার পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফরজ নামাজের পরে এই আমল করতে হয়। আর রাত্রে বিছানায় গিয়ে ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়তে হয়। এভাবে সর্বমোট 100 বার হয়। হযরতে আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ওনার একজন সাথী জিজ্ঞেস করলেন যে, হে আলী ইবনে আবি তালিব, আপনি কি এই আমল সিফফিনের যুদ্ধের রাত্রিতেও কি এই আমল করেছেন? তখন হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বললেন যে, সিফফিনের যুদ্ধের রাত্রিতেও আমি এই আমল বাদ দেই নাই। তারপর আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে হবে। সূরাতুল বাকারার 255 নম্বর যে আয়াত আছে, আয়াতুল কুরসি পড়তে হবে এবং আয়াতুল কুরসি পড়ে দুই হাতের মধ্যে হালকা করে থুতু দিয়ে তারপরে পুরো শরীরে ডলে নিতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং আয়াতুল কুরসি পড়ে যদি কেউ এই আমল করে, এই কাজ করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই ফেরেশতা সকাল পর্যন্ত তাকে দুষ্ট জিন, শয়তান, সকল কিছুর উৎপাত থেকে, সকল কিছুর উপদ্রব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেন। কাজে আমরা আয়াতুল কুরসি পড়ব। তারপর সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, সূরাতুল বাকারার শেষ দুই আয়াত যদি আমরা রাত্রিবেলা পড়ি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওইটাই তার জন্য যথেষ্ট হবে এবং তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তারপর বিছানায় যাওয়ার যে দোয়া আছে, ঘুমানোর যে দোয়া আছে,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, সেই দোয়া পরে ইনশাআল্লাহ আমরা ডান দিকে কাত হয়ে ইনশাআল্লাহ ডান দিকে ফিরে আমরা রাত্রে নিদ্রা যাব। ইনশাআল্লাহ আমাদের স্বপ্নের মধ্যে খারাপ কোনো কিছু আসবে না, এবং আদগাসুল আহলাম বলতে আমরা যেটাকে বুঝি, যেটা শয়তানের পক্ষ থেকে আসে, খারাপ দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন, এবং সকল প্রকার দুষ্ট জিন, ভূত, এই সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এবং আমরা যদি এই আমলগুলো নিয়মিত করি ইনশাআল্লাহ ভালো স্বপ্ন, উত্তম স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন। কারণ স্বপ্নকে বলা হয়েছে, সহিহ হাদিসে এসেছে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে ভালো স্বপ্নকে, উত্তম স্বপ্নকে। তো আমরা অনেকেই জিজ্ঞেস করি যে আমরা উত্তম স্বপ্ন কিভাবে দেখতে পারি। কারণ অনেক আমলদার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে অনেক ভালো ভালো জিনিস জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবুয়তের কোনো কিছুই বাকি নেই একমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া সালেহা, উত্তম স্বপ্ন হচ্ছে সেই মুবাশশিরাত। স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু জানিয়ে দেন, কিন্তু সেই জন্য আমাদেরকে ভালো ভালো আমল করতে হবে। ভালো আমল না করে অজু ছাড়া যদি আমরা ঘুমোতে যাই, তাহলে আমরা সেই সকল উত্তম স্বপ্ন, ভালো স্বপ্ন থেকে আমরা নিজেরা বঞ্চিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।